everyone, welcome to my channel Love for Journalism or Love for Journalism with Sonia Mani. রবিবার ঠিক রাত 9টার সঙ্গে তোমরা। আজ আরো একটা নতুন এপিসোড এবং আগের এপিসোডগুলোতে সাকসেস এপিসোডগুলোতে খুব ভালো সাড়া পেয়েছি, আর সেই কারণেই আরো একটা এই বিষয়েই আলোচনা করার জন্য হাজির হয়ে গিয়েছি আজ তোমাদের সঙ্গে। তোমাদের ভালো লাগছে দেখে আমারও ভালো লাগছে এবং এই বছরটা প্রায় শেষের দোরগোড়ায় আমরা এসে গিয়েছি। এই সিজনটাও কিন্তু একেবারে ফেস্টিভ সিজন, খুব মুডে থাকি আমরা সবাই। আর 25শে ডিসেম্বর আসতে আর বেশি বাকি নেই। এই নেক্সট উইক সানডে, তার পরের দিনই 25th ডিসেম্বর। তাই এই সময়টা তোমরা খুব খুব মজা করো, পিকনিক করো, ঘুরতে যাও, আনন্দ করো, আর অবশ্যই ফাঁকে ফাঁকে লাভ ফর জার্নালিজমকেও সঙ্গে রেখো। এবং তোমাদের যারা বন্ধুরা রয়েছে তাদের ফ্যামিলি মেম্বার্স বা তোমার বন্ধুদের আরও বন্ধুদের তাদেরকে বলো যে যাতে লাভ ফর জার্নালিজমকে তারা সাবস্ক্রাইব করতে না ভোলে, কারণ এই চ্যানেলটা আরও একবার বলি বছরের শেষ 2টো সপ্তাহ বাকি, যত না আমার তার থেকে অনেক বেশি তোমাদের। আজকের এপিসোডটা হয়ে গেলে আর ঠিক 2টো সপ্তাহ থাকবে, আর তাই এই মাসের 5টা এপিসোডই আমি ভেবেছি শুধুমাত্র সাকসেস নিয়ে আমরা কথা বলবো। জার্নালিস্ট হতে চাও বা অন্য কোনো পেশাকে ভালোবাসো, শুধুমাত্র তোমাদের জন্যই এই ভিডিওগুলো। সাকসেস কিভাবে পেতে পারো তোমরা, কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হবে তোমাদের, সে বিষয়ে সবিস্তারে আলোচনা করব আমরা। আচ্ছা, চাণক্যের কথা তো আমরা সবাই জানি, তাহলে আজকের এপিসোডটা তার কথা দিয়ে শুরু করি। তারও কিন্তু মনে হয়, যতটুকু আমি জানি খুব ভুল না হলে, যে সাকসেস পাওয়ার মূল মন্ত্রের মধ্যে চাণক্যও কিন্তু বিশ্বাসী যে আত্মবিশ্বাস একটা মূল মন্ত্র। তাহলে আজকের আলোচনার বিষয় সেলফ কনফিডেন্স। একদম এই বিষয় নিয়েই আজ আমরা আলোচনা করব। আত্মবিশ্বাসটা আমাদের খুব জরুরি। যখন ল্যাক অফ কনফিডেন্স হয়ে যায় না, তখন আমরা ভেঙে পড়ি, আমরা বুঝতে পারি না যে এই কাজটা কি আমার দ্বারা সম্ভব হবে, এই কাজটা কি আমি করতে পারবো। কিন্তু ঠিক যেই মুহূর্তে আমার মধ্যে আত্মবিশ্বাস থাকে, আমরা জানি বা আমি জানি যে এই কাজটা ঠিক হয়ে যাবে, কারণ আমার কাছে সেই সেলফ কনফিডেন্সটা আছে, আমি জানি এটা আমি করতে পারবো। আর যখন আমি জানি এটা করতে পারবো, তখন আমাকে আটকানোর ক্ষমতা কারোর নেই। এটা আমি, তুমি, আমরা, তোমরা, আমাদের সবার জন্য প্রযোজ্য। তাই সাকসেস পাওয়ার মূল মন্ত্রের মধ্যে অবশ্যই রাখতে হবে সেলফ কনফিডেন্সকে। আগের ভিডিওগুলো দেখতে ভুলো না, আগের 2টো ভিডিও খুব ইম্পর্টেন্ট, আমি দিয়ে দেবো অবশ্যই ডেসক্রিপশন বক্সে। আর তারই পাশাপাশি আজকেরটাও খুব 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 ইম্পর্টেন্ট। এবার এই সেলফ কনফিডেন্স বিল্ড করবে কিভাবে? প্র্যাকটিসের দ্বারা। প্র্যাকটিসের দ্বারাই তুমি তোমার আত্মবিশ্বাসকে বাড়াতে পারো, তুমি তোমার সেলফ কনফিডেন্সকে গ্রো করতে পারো। জীবনে অনেক কঠিন পরিস্থিতি আসবে, কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, হার মানলে চলবে না। আমরা হারবো না, আমরা হারতে শিখিনি। আমি এই কাজটা করব ভেবেছি যখন, এটা আমার লক্ষ্য যখন, লক্ষ্যে আমি স্থির যখন, তখন আমি কাজটা করবই, এটা আমি পারবই। যখন এই কনফিডেন্সটা তোমার মধ্যে থাকবে, দেখো নানা সমস্যা আসতে পারে, কাজের জায়গায় সমস্যা আসতে পারে, পারিবারিক ক্ষেত্রে সমস্যা আসতে পারে, কিন্তু একটা সমস্যার শেষও রয়েছে। সমস্যা শেষ হয়ে আবার কিন্তু সুরাহা আসবে, আসতে বাধ্য। আর তাই সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। যতই ঝড়ঝাপটা আসুক, আমরা ঠিক ক্যাটার করে নেব, আমরা ঠিক কাটিয়ে নেব, আমরা ঠিক নিজেদের আত্মবিশ্বাসের জোরে জয় লাভ করব। তাই যদি আত্মবিশ্বাস থাকে, এই আত্মবিশ্বাস কোথা থেকে আসবে? প্র্যাকটিসের দ্বারা আসবে। প্র্যাকটিসই এখানেও কিন্তু মূল মন্ত্র একটাই, প্র্যাকটিস করতে হবে। দেখবে তুমি যত প্র্যাকটিস করবে, তত তোমার মধ্যে সেলফ কনফিডেন্স গ্রো করবে। আচ্ছা, একটা খুব সিম্পল জিনিস ভাবো, তুমি প্র্যাকটিস করছো বা তুমি একটা বিষয় নিয়ে পড়াশোনা করেছো, তুমি একটা বিষয় নিয়ে পড়াশোনা করে লাইভে দাঁড়িয়েছো, একটা বিষয় পড়াশোনা না করে লাইভে দাঁড়িয়েছো, বা সেই বিষয়টাই যদি তুমি পড়াশোনা না করে লাইভে দাঁড়াও, তাহলে কি তোমার মধ্যে সেলফ কনফিডেন্স থাকবে? আর তুমি তার হিস্ট্রি সব কিছু জেনে নিয়েছো, তোমার কাছে সবটা জানা, কোনোটা অজানা নয়, তোমার মধ্যে এমনি তো একটা সেলফ কনফিডেন্স থাকবে, একটা আত্মবিশ্বাস কাজ করবে যে আমি তো এটা দিতে পারবোই, এই লাইফটা আমার পক্ষে
এটা অসম্ভব নয়। আর সেই সেলফ কনফিডেন্স তোমার কাজ করাটাকে, তোমার লাইফটাকে আরো অনেকটা প্রাণবন্ত করে দেবে, আরো অনেক গুণ ভালো করে দেবে। ট্রাস্ট মি। তাই সেলফ কনফিডেন্স কখনো হারালে চলবে না, তাই হাল ছাড়লে চলবে না। এবং জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক, কখনোই তোমার আত্মবিশ্বাসে চির ধরানো যাবে না। এটা যদি ধরে যায়, যদি একটুকু চির ধরে, তাহলে সেটা নিজের সবচেয়ে বড় ক্ষতি। কোনোভাবেই লক্ষ্য থেকে সরা যাবে না, কোনোভাবেই হাল ছাড়া যাবে না। আরেকটা বিষয় কি জানো? মনের জোর। এই আত্মবিশ্বাস কি করে বাড়বে? মনের জোরের জন্য। মনের জোর কখনো ভাঙতে দেওয়া যাবে না। যদি মনের জোর ভেঙে যায়, তাহলে তো আত্মবিশ্বাসটাই ভেঙে যাবে, আর তাহলে তো হেরে যাবে। সেটা তো কখনো করতে দেওয়া যাবে না। একটা কাজ বা একটা অফিসে যদি আমাকে কখনো বকাঝকাও খেতে হয়, তা বলে কি আমার মনোবল নষ্ট হয়ে যাবে? আমার মনের জোর নষ্ট হয়ে যাবে? না। সেই বকা খাওয়াটাকে আমাকে এমনভাবে ভাবতে হবে, সেই আগে যা বলেছিলাম ভাবনার পরিবর্তন, সিঁড়ি দিয়ে ওঠা আর সিঁড়ি দিয়ে নামার কথা বলেছিলাম আগে, সেই এপিসোডটা তোমাদের মনে করিয়ে দিই, তোমরা একবার দেখে নিতে পারো সেই এপিসোডটা, যেখানে মানুষের ভাবনা চিন্তা মনের জোর বাড়াতে সাহায্য করে। অ্যাকচুয়ালি সব কিছুই কিন্তু একে অপরের সঙ্গে ইন্টারকানেক্টেড, প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে জড়িয়ে রয়েছে। আমি তাই প্রত্যেকটা এপিসোড ধাপে ধাপে তোমাদের বোঝানোর চেষ্টা করি। এভাবে এগিয়ে চলো, দেখো সাফল্য ঠিক আসবে। মাথায় রেখো, এক লাইনে আত্মবিশ্বাস ভাঙতে দেওয়া যাবে না। যেভাবেই হোক আত্মবিশ্বাসকে টিকিয়ে রাখতে হবে, লড়াই জারি থাকবে, আর তাহলেই সাকসেস পাওয়া সম্ভব। তাহলে ডিসেম্বরের 3rd উইকে এসে আমরা সাকসেসের আরও একটা পন্থা, আরও একটা মন্ত্র শিখলাম, আরও একটা পজিটিভ এনার্জি পেলাম। আশা করি তোমরাও সেটাই মনে করছো। আজ আর এই ভিডিওটা বড় করব না। তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আর যদি এই ভিডিওটা ভালো লাগে, তাহলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। লাভ ফর জার্নালিজম। দেখা হচ্ছে আবারও আগামী রবিবার ঠিক রাত 9টায়। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।